শিল রহস্য নিয়ে আলোচনায় বাড়ির সকলেই খুব উত্তেজিত। হঠাৎই ঠাম্মা বাদ সাধলো, বলল আজ থেকে টাবলুর বিয়ের জোগাড় করতে। শপিং মলে পৌঁছলাম টাবলুর বিয়ের কেনাকাটা করতে। সেখানে দেখলাম সুপারস্টার রাজ ও অভিনেত্রী পলাকে। সকালে মিমি খবরের কাগজ থেকে জানায় সুপারস্টার রাজকে কাল গভীর রাতে বেশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর টিভি খুলতেই নিউজে বলে, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি এই প্রজন্মের বাংলা চলচ্চিত্র জগতের ১ নম্বর সুপারস্টার হিরো রাজ আজ মাত্র ৩১ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। করে সম্ভব এটা? মিমি, কালকেই তো আমরা দেখলাম। বল। অসুস্থতার কারণে গতকাল রাত্রেই হিরো রাজকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যু সংবাদে গোটা চলচ্চিত্র জগতেই গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে উপস্থিত আছে আমাদের চ্যানেল বার্তার প্রতিনিধি ইপসিতা। ইপসিতার কাছ থেকে আমরা এখন বর্তমান পরিস্থিতির কথা জেনে নেব। সাউন্ডটা বাড়া না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছি যেখানে কাল রাতে সুপারস্টার রাজকে অ্যাডমিট করা হয়েছে। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের পাঠানো ফুল থেকে তীব্র শ্বাসকষ্ট শুরু হয় সুপারস্টার রাজের। এখানে অ্যাডমিট করার পর চিকিৎসায় যথেষ্ট সাড়া দিচ্ছিলেন বলে ডাক্তারদের অভিমত, কিন্তু তাও সকলের সব শুভকামনাকে ব্যর্থ করে দিয়ে আজ সকালে ওনার মৃত্যু ঘটে। ও মা। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে টালিগঞ্জে সবাই ছুটে এসেছে। স্টুডিও পাড়ায় নেমেছে শোকের ছায়া। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। চোখ রাখুন নিউজ বার্তায়। কি ভালো অ্যাক্টর ছিল রে, আমার খুব ভালো লাগতো। আমারও রে, কালকেই দেখলাম। বল, কত হাসছিল। গো, এত কম বয়সে এইভাবে চলে গেল। মা বাবার কি কষ্ট বলো দেখি। না কি না, খাবি আর তুই? প্লিজ না। ও আরে দূর, না না না। প্রমিস? আরে বাবা প্রমিস, তোর বিয়ের আগে আমি কোনো কেস নেব না, তুই এত ভাবিস না তো। শঙ্করের মা, সর্ষেটা বেটেছো? ও মা, তুমি আমায় সর্ষে কোথায় বাটতে বললে? পেঁপে কুটতে বললে তো। সর্ষে বাটতে বললাম তো তোমাকে শঙ্করের মা। পেঁপে কেন কেটেছো? পেঁপে দিয়ে কি হবে? তা আমি কি করে জানবো? তুমি আমাকে বললে তাই। না পেঁপে নয়, বাঁধাকপি কাটো, বাঁধাকপি ডালনা করবো। যাও যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি সর্ষেটা বেটে বাঁধাকপি কুটে দিচ্ছি। পেঁপে তোলা তা কালকে হয়ে যাবে চাটনি। চট করে সর্ষেটা বাটো আগে, তারপর আমি বাঁধাকপিটা রান্না করে ফেলবো। কোনো রান্না হয়নি। সর্ষে না, পোস্ত বাটতে হবে। শঙ্করের মা, পোস্ত বাটো। সেই চোখ জল জল করছে, ইজ্ঞাত কেস নিয়ে ভাবছে। ও মা গো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে এসে গেছে বিখ্যাত অভিনেত্রী সুজাতা সোম। আমরা জেনে নেব রাজের মৃত্যুতে ওনার প্রতিক্রিয়া। দিদি এক সেকেন্ড। দিদি, আমরা জানতে চাই রাজের মৃত্যুর ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়াটা। ছেলেটা চিরকাল ফুলে অ্যালার্জি ছিল। কখনো ভালোবেসে ওকে ফুলের একটা তোড়াও উপহার দিতে পারিনি। এই তো সেদিন দেখা হলো। বললাম, হ্যাঁ রে, বিয়ে করলে ওকে প্লাস্টিকের ফুলে মালা বদল করবি? হো হো করে হাসলো। ভীষণ মিষ্টি ছেলে ছিল। দিদি বলে ডাকতো, পায়ে হাত দিয়ে প্রণাম করতো। আসলে আজকালকার ছেলেদের মধ্যে এমন তো দেখা যায় না। এক্সকিউজ মি। ধন্যবাদ। আপনারা শুনলেন সুজাতা সোমের কথা। হ্যাঁ, পৌঁছেছি। অভিনেতা
রাজ মারা যাওয়াতে কতটা টালিগঞ্জ মর্মাহত। খুবই আনফরচুনেট একটা ইনসিডেন্ট। আমি তৃষা। একটা মানুষের এরকম অ্যালার্জি ডেঞ্জারাস। এই মুহূর্তে আপনারা শুনলেন বিশিষ্ট শুধু dangerous নয়, সুজাতা সোমের কথা। খুবই অদ্ভুত শুধু সুজাতা ব্যাপারটা। দেবী নন, গোটা অদ্ভুত? শহরই যেন বিশ্বাস করতে অদ্ভুত কেন? পারছে এটা না তো ওর যে medical problem। প্রিয় নায়ক রাজ আজ আমাদের মধ্যে নেই। সেটা ঠিক আছে, কিন্তু ওর এই সমস্যার কথাটা সঙ্গে জানিয়েছেন সেটা যে- কিন্তু সবাই জানতো এবং অনেক আগের থেকে জানতো। এমন নয় যে এটা হঠাৎ করেই গতকাল জানা গেছে। মানে দেখ, ওর যে এই ফুলে অ্যালার্জি ছিল, এটা কিন্তু শুধু ওর কাছের লোকজন নয়, এটা অনেকেই জানে। মানে যেমন ধরো আমিও জানি। কিন্তু তুমিও জানো? হ্যাঁ, আমি একটা ম্যাগাজিনে পড়েছি। এই তো কিছুদিন আগে একটা সিনেমার শুটিং করতে গিয়ে ফুলে অ্যালার্জি থেকে ও অজ্ঞান হয়ে গিয়েছিল। মিমি, তাই না? নিউজ পেপারে বেরিয়েছিল না? হ্যাঁ, আমি এটা একটা ম্যাগাজিনে পড়েছিলাম, আর ঠাম্মাকেও তো পড়িয়েছিলাম। হ্যাঁ, তখনই তো আমি বলেছিলাম যেমন বিদকুটে রোগ, এই ছেলেটা শুটিং করে কি করে? তাহলে ভাব, রাজের এই যে ফুলে অ্যালার্জি, এটা কিন্তু গোটা বাংলার লোক জানে। তাহলেও ওর ঘরে এত ফুল আনলো কে? আমাদের সঙ্গে আছেন রাজের বিশেষ সেক্রেটারি সুজয় চ্যাটার্জি। ও দিদি ভাই, জেনে নেব দেখো দেখো কি বলছে, শোনো। ঠিক কি ঘটেছিল। দেখুন, এই মুহূর্তে বলার মতো কন্ডিশনে আমি নেই। কি করেছে, কি হলো, কিছুই বুঝতে পারছি না। আপনি কি কাল ওনার সঙ্গে ছিলেন? হ্যাঁ, আমি নিচে ওয়েট করছিলাম। দাদা বলল ওপর থেকে ফ্রেশ হয়ে আসছেন, কিন্তু আসতে দেরি করছেন দেখে আমি একবার ওপরে উঠলাম। দরজাটা খুলতে গিয়ে দেখি খুলতে পারছি না। ঘরটা পুরো ফুলের বুকেতে ভরা। কোনো মতে আমি গিয়ে দেখি কি দেখলেন? দাদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এক্সকিউজ মি, এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলছি। আপনারা শুনলেন সুজয় বাবুর কথা। স্বাভাবিকভাবে অভিনেতা রাজের মৃত্যুর কারণে গোটা টালিগঞ্জ মর্মাহত। সবার কাছে একটাই প্রশ্ন, কিভাবে হলো রাজের মৃত্যু? ক্যামেরাম্যান পার্থর সঙ্গে আমি ইপসিতা, বার্তা চ্যানেল। ফুলের খায়ে মূর্ছা যায়, এটা ফুলের খায়ে মরেই গেল। দেখো দিদি ভাই, বলছে ঘরে এত ফুল ছিল যে দরজা ঠেলে ঢোকাই যাচ্ছিল না। তো যার ফুলে এত অ্যালার্জি, তার ঘরে এত ফুল কে রাখবে? কি করে রাখবে? আর কেন রাখবে? दाल में कुछ काला है। খুব গন্ডগোলিয়ান ব্যাপার। হ্যাঁ, আমি জানতাম ঠিক এইরকম কিছু না কিছু একটা হবে। কেস তোমার খোঁজে এসে দরজা জানলা বন্ধ পেয়ে লাস্টে টিভির মধ্যে দিয়ে ঢুকে পড়লো। এই জন্য বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমার হয়েছে সেই দশা। চুপ কর তো, তোর আবার কি দশা হলো? বৌমনি যায় বঙ্গে, কেস যায় সঙ্গে। এই সিচুয়েশন হয়েছে তোমার। আমি তো শিওর এই কেসটাও তোমার গাড়ি চাপবে বৌমনি। আরে না রে বাবা, আমি কোনো কেস টেস নেবো না। না না কি না না মানে হে দেবী, আপনি এখন রন্ধনশালার ডাল পরিত্যাগ করিয়া এই কালো ডালের দিকেই দৃষ্টিপাত করুন। আরে না রে বাবা, না, আচ্ছা, করবো না। তোমার কি মনে হচ্ছে এনি ফাউল প্লে? বুঝতে পারছি না, তবে আমার একটু গন্ডগোল লাগছে। কিন্তু জানিস তো, দেখ, ছেলেটার ফুলে অ্যালার্জি এটা তো সবাই জানতো না। আমা, তুমি ভালো বলতে পারবে, তুমি তো ম্যাগাজিনে পড়েছো টড়েছো। লেখা ছিল লিখেছিল। আচ্ছা, তাহলে ওর ফুলে অ্যালার্জি জেনেও ওকে উইশ করার জন্য কেউ ফুল কেন পাঠাবে বলতো? হ্যাঁ, আচ্ছা, ওর সেক্রেটারিটা কি বললো? যে ঘরে এত ফুল ছিল যে ও ঢুকতে পারছিল না। তাহলে ওই ছেলেটি ঢুকলো কি করে? মানে হিরো কি করে ঢুকলো ঘরে? এতই যদি ফুল থাকবে। দেখুন, এখন কথা বলার মতো অবস্থা নেই, প্লিজ পরে কথা বলুন। স্যার কিছু একটা বলুন স্যার, কিছু একটা প্লিজ। সরি। আপনারা দেখতে পারলেন রাজের মা এবং দাদার সঙ্গে আমাদের দেখা হলো, কিন্তু তারা এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ। অরূপ, এই ঘটনাটার পেছনে কোনো বড় খেলা আছে। আমি যদি একবার সুযোগ পাই। না না বড় বৌমা, এখন এসব কিচ্ছু না। না মা, আমি এই তো বললে কালকে তুমি কেস নেবে না, আজ আবার তুমি নিজেই কেস নিতে চাইছো।
দেখো বড় বৌমা, টাবলুর বিয়ে অবধি কিন্তু তুমি আর কোনো কেস নিও না, কারণ টাবলুর বিয়ের সমস্ত দায়িত্ব কিন্তু তোমার, আমি কিন্তু কিচ্ছু জানি না। ও দিদি ভাই, বিয়ের এত কাজ তুমি বলে বলে না দিলে আমি একা সামলাবো কি করে বলো তো? না না, আমার বিয়ের সময় তুমি কেস নেবে তো? ব্যাস, তাহলে তো আমার বিয়েই হবে না। ইনি আছেন যখন, তখন ভয় নেই, ভরসাও নেই। কাজে কথা বলো না, দেখছো তো দিদি ভাই। আমি ওই সাইড হিমালয় চলে যাবো। হয়ে গেল, বাড়ি শুদ্ধ সবাই মিলে হাওয়া করা শুরু করে দিলে। তুমি একটু চুপ করো না। এই তুই চুপ কর, তুই চুপ কর। ও বড় বৌমা, বড় বৌমা, আমি বলছিলাম যে কেস তো তোমার কাছে বাড়ির বেল বাজিয়ে আসে, আর সেটা তুমি নাও, আর এই কেসটা না হয় কে কেস। আরে পরমা মিত্র আসুন। দরজাটা একটু বন্ধ করে দেবেন প্লিজ। দাঁড়ান, আপনারা কে? দরজা বন্ধ করতে বলছেন কেন? মা, টাবলুর দরজাটা বন্ধ করে দে। মা, উনি হচ্ছেন ওই অভিনেতা রাজের মা। নমস্কার, আমি পরমা মিত্র। আমি বুঝতে পেরেছি আপনি বোধহয় চান না যে মিডিয়া জানুক আপনি আমার কাছে এসেছেন, কিন্তু মাসিমা, মিডিয়া তো জেনে গেছে। দেখুন, এখন আমরা দাঁড়িয়ে আছি গোয়েন্দা পরমা মিত্রের বাড়ির সামনে। রাজের মৃত্যু রহস্য উদ্ধারে তার মা সাধনা ঘোষ এবং তার দাদা সোমদেব ঘোষ চলে এসেছেন পরমা মিত্রের বাড়িতে। আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি পরবর্তী খবর জানার জন্য। এর পরের খবর জানতে হলে দেখতে থাকুন ক্যামেরায় পার্থর সঙ্গে আমি। মাসিমা, আপনারা বসুন না, বসে কথা বলুন। না না, দেখুন মানে এখন বসার মতো, মানে বসে সবকিছু বলার মতো অবস্থা আমাদের নেই। মার মনে হয়েছে আমার ছেলে খুন হয়েছে, আমার রাজুকে কেউ খুন করেছে। আপনি আপনি আমার ছেলের খুনিকে ধরে দিন মিসেস মিত্র, আপনাকে আমি অনুরোধ করছি। আমি জানি আমার ছেলে খুন হয়েছে, আমি আমার ছেলের এই অবস্থা আমি ভাবতে পারছি না, আমি এই ঘটনাটা সহ্য করতে পারছি না। আমি চাই খুনির শাস্তি হোক, আমি তার শেষ দেখতে চাই। আপনাকে অনুরোধ করছি মিসেস মিত্র, প্লিজ প্লিজ আমার ছেলের খুনিকে আপনি ধরুন। আমরা আস্তে আস্তে খবর পেয়েছিলাম জানেন, ডক্টর আমার ভাইকে আউট অফ ডেঞ্জার বলে দিয়েছিল। সুজয় জানালো ওই 4টে নাগাদ, আর আমরা 5টা নাগাদ হসপিটালে ঢুকেছি। এক্সকিউজ মি। ইয়েস, হ্যাঁ, রাজ কোন কেবিনে আছে? আপনার ওর বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ, এখন কোথায় আছেন উনি? ওইদিকে চলে যান, কেবিন নাম্বার 301। 301। আপনি প্লিজ চলুন, আমি চাই আমার ছেলের খুনির যত তাড়াতাড়ি সম্ভব ধরা পড়ুন। আপনি বলুন, আপনি যাবেন তো? বলুন আপনি যাবেন প্লিজ। যাবেন তো? আপনি শান্ত হন। আপনারা ওর অসুস্থতার খবর কখন পান? অনেক রাতে, এই ধরুন 2টো নাগাদ। তারপর আমরা ওই 2:30টার মধ্যে সবাই মিলে বাড়ি থেকে রওনা দিই। 2:30 রওনা হয়ে 5টায় পৌঁছলেন? আমরা চুচুড়ায় থাকি, সেখান থেকে আসছি আমরা।
চুঁচুড়ায় আপনারা কে কে থাকেন? আমি, মা, আমার স্ত্রী মৌসুমী আর আমার ছোট বোন মিঠি, এই কজন থাকি। আর রাজ কয়েক বছর ধরে এখানে গ্রিন টাউনে ফ্ল্যাট কিনেছিল। আপনি আর দেরি করবেন না প্লিজ, আমাকেও এক্ষুনি রাজুর কাছে যেতে হবে। মিসেস মিত্র, আপনি আমার ছেলের খুনিকে ধরবেন তো? তুমি কি বেরিয়েছো? হ্যাঁ বেরিয়েছি। ওখানে কি অবস্থা হলো? যে প্রেসের লোকগুলোকে আমাদের বাড়ির বাইরে দেখলাম, তাদের গাড়িটাকে আমার গাড়িটাকে ফলো করতে দেখলাম। আশা করি কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে। সেটা আমি আন্দাজ করেছিলাম, সেই জন্যই আমি বাড়ি থেকে বেরিয়ে কাউকে দেখতেও পেলাম না। আমি আসলে ওদের অ্যাভয়েড করার জন্য একটু দেরি করে বেরোলাম, জানিস। আচ্ছা শোন, যদি দরকার পড়ে আমি তোকে ওখানে গিয়ে যোগাযোগ করে নেবো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তুমি এখন কি করবে? আমি পুরো ব্যাপারটা একটু নিজের চোখে দেখতে চাই। অরূপ, তুমি যে এখানে আসবে, এখানে কিন্তু প্রচুর ভিড়, আর প্রেসের লোকেরাও এখানে আছে। তোমাকে যদি চিনতে পারে তাহলে কিন্তু তোমার পিছু নেবে। সেই ব্যবস্থা আমি করছি, দেখছি কি করা যায়। আচ্ছা, এটা কথা বলো, রাজের মা আর দাদা কোথায়? ওরা তো নিজেদের গাড়ি নিয়ে এসেছিলেন, আমার আগেই বেরিয়ে গেলেন। ওরা নিশ্চয়ই নার্সিং হোমে গেছেন। ওকে অরূপ, আমি প্রায় পৌঁছে গেছি, এখন রাখলাম। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম, আপনি খবরটা কখন পেলেন? আপনি খবরটা ঠিক কখন পেয়েছিলেন? আমি এখন কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। জানতেন ওনার ফুলে অ্যালার্জি আছে? প্লিজ লেট মি গো। আচ্ছা, কটার দিকে ফোনটা এসেছিল? আচ্ছা, আপনি রাজের সাথে লাস্ট কি কাজ করেছেন? আমাকে যেতে দিন প্লিজ, আমি এখন কিছু বলার মতো মেন্টালিটিতে নেই। শুনুন, আমাকে যেতে দিন প্লিজ, লেট মি গো। আপনি তো ওনার অনেক ক্লোজ ছিলেন, সেক্ষেত্রে আপনি একটু কিছু বলুন ওনার ব্যাপারে। ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ একটু কিছু বলুন আমাদের। আমাকে যেতে দিন প্লিজ। আচ্ছা, উনি কি লাস্টে আপনাকে কিছু ফোন করেছিলেন ওনার শারীরিক অবস্থার ব্যাপারে কিছু বলার জন্য? মাত্র 31 বছর বয়সে এইভাবে কেউ চলে যায়? আপনি কোথায় খবর পেলেন? আমি ওর জন্মদিনের পার্টিতে ছিলাম তো। হ্যাঁ, আমিও তাই। দেরি দেখে মিস্টার চৌরাসে বললেন লেটার স্টার্ট। সবাই ভাবছে 12টার আগে ঢুকবে হয়তো, ওই স্টার্টদের যা হয় আর কি। ইস, এদিকে তখন রাজ। সত্যি ব্যাপারটা ভাবা যায় না। মিস্টার চৌরাসিয়া কি এসেছেন? হ্যাঁ, ভেতরে দেখলাম মনে হলো। এদিকে তো পরিষ্কারের মাথায় হাত পড়ে গেছে। পরপর সব কাজ ওকে নিয়ে করবেন ঠিক করেছিলেন তো? অনেকগুলো টাকা গেল। ইস, ছেলেটা একদম পিকের দিকেই যাচ্ছিল। আচ্ছা, কি মনে হচ্ছে বলো তো? কেসটা একটু ফেসি না? আরে ওই দেখো, রিয়েল কুইন। ব্যক্তি হিসেবে আপনি ওনার ব্যাপারে একটু কিছু আমাদেরকে বলেন। এখন বলার মতো পরিস্থিতি নেই, আমি কিভাবে বলবো উনি ব্যক্তি হিসেবে কেমন ছিল। আমাকে যেতে দিন প্লিজ। খবরটা পাওয়ার পর কি আপনি হাসপাতালে গেছিলেন? কুইন কেন? কুইন বি বলো। আপনার প্লিজ একটু সাইড দিন, প্লিজ প্লিজ আসুন। সুজাতা, এসব কি করে হলো বলুন? সব পরে বলবো, আপনি কি ভেতরে চলুন। ওদের বাড়ির লোকজন সবাই এসেছে? হ্যাঁ এসেছে, আসুন। সুজয়দা, এসব কি করে হলো বলো তো? তুমি কোথায় ছিলে? ম্যাডাম, আমার নিজের মাথাতেই কিছু আসছে না যে এসব কি করে হলো। শুটিং শেষ করে দাদা বললো পার্টিতে যাবে, সেই জন্য একটু ফ্রেশ হবে বলে বাড়িতে এলো। আমি নিচে গাড়িতেই ছিলাম, দেরি হচ্ছে দেখে আমি ওর উপরে গেলাম, বেল বাজালাম। আসুন।
তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে? মলে আমি রাজকে বলতে শুনেছিলাম কালকে একটা ছোট পার্টি আছে, কাইন্ড অফ প্রি বার্থডে সেলিব্রেশন, আর তারপরে সকাল সকাল মায়ের কাছে। তার মানে শুটিং সেরে পার্টিতে যাবার জন্যে তৈরি হতে বাড়ি ফিরেছিল। অনেক দেরি দেখে সেক্রেটারি ওপরে গেল। দরজাটা খুলতে গিয়ে দেখি খুলতে পারছি না, ঘরটা পুরো ফুলের বুকেতে ভরা। কোনো মতে আমি গিয়ে দেখি। কি দেখলেন? দাদা অজ্ঞান হয়ে পড়ে আছে। সুজয়কে এখন কিছু জিজ্ঞেস করে লাভ হবে না, আমার প্রশ্নের জবাব দেওয়ার মতন সময় ওর নেই।